হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান নবীজির মেহমানগণ আমরা এখন পবিত্র মসজিদে কুবা থেকে খন্দকের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নরম জিনিস পছন্দ করতেন, কারোর সাথে রাগান্বিত হতেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল ভালোবাসা। মানুষের অন্তর, মানুষের মন জয় করার জন্য নবীজির একমাত্র শিখানো পথ ছিল কি? ভালোবাসা। মানুষ মানুষকে যত ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তত নিয়ামত পোষণ করবেন। সুবহানাল্লাহ। এবং সেই ভালোবাসাটা হতে হবে একমাত্র রাসূলের জন্য, ওই ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, ওই ভালোবাসা হতে হবে একমাত্র আখিরাত থেকে কিভাবে আমরা নৈকট্য এবং মুক্তি লাভ করি। সম্মানিত হাজী সাহেবগণ, খন্দকের ময়দানে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনা, এই যুদ্ধ কোন রক্তপাতের যুদ্ধ ছিল না, কোন তরবারি আঘাত করার যুদ্ধ ছিল না। এটি যুদ্ধ ছিল বিচক্ষণতার যুদ্ধ। নবীজির মহব্বতের উপরে ক্রোধ, সাহাবা কেরামদের যে ক্রোধ ছিল, সেই ক্রোধকে বাস্তবায়ন করার যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে 10,000 সৈনিক বিশাল জোটকে ধনুষ্যিত করে বুদ্ধির মাধ্যমে
বৈজ্ঞানিক টেকনিক্যালের কাজের মাধ্যমে এই সৈনিকদেরকে পরাজিত করে এই খন্দকের যুদ্ধে লাভ করা হয়। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের ময়দানে 7 দিন অবস্থান করেছিলেন। কয়দিন? 7 দিনের ভিতরে প্রথম রাত্রি যখন চলে গেল, দ্বিতীয় রাত্রির মধ্যে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মধ্যে যে সৈনিক ছিল তাদেরকে ডাক দিলেন যে আমি এই যুদ্ধের মধ্যে কোনো রক্তপাত চাই না, এই খন্দকের ময়দানে আমি কোনো রক্তপাত চাই না, আমি বিজয় চাই। এমন কোন বিষয় নিয়ে আমাদের আগাতে হবে যে বিষয়টার মাধ্যমে সুন্দরভাবে সমাধান হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন কি জানেন না বলুন তো? জানেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের এবং পরবর্তীর ঘটনাগুলো তার অন্তরে আগে আসতো কি আসতো না বলুন তো? আসতো। এইজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে দেখেন তুর্কি মিউজিয়াম, এই যে দেখছেন তুর্কি রেল স্টেশন, তুরস্ক থেকে সিরিয়া থেকে এখান থেকে এখানে মদিনা শরীফের ট্রেন আসতো, এখানে স্টেশন ছিল। যাই হোক, নবী হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বয়সে অনেক ছোট ছিল, অনেক ছোট ছিল। তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, সালমান, আমি তোমাকে দায়িত্ব দিলাম এই খন্দকের ময়দানে এমন কি ঘটনা বা এমন কি করা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে বসে একটা পরামর্শ সভা বের করে একটা সমাধানের রাস্তা বের করা হয়। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শত্রুদেরকে বিনা রক্তপাতে ধূলিসাৎ করতে পারবেন। একটি পন্থা আছে। কি পন্থা? অর্থাৎ একটি খাল খনন করতে হবে, একটি রাস্তা খনন করতে হবে। এই প্রস্তাব দেওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করেন যে এইভাবে যেভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন, আপনারা এইভাবে তা গ্রহণ করুন, এইভাবে কাজ করুন। ঠিক এমনি ভাবে দীর্ঘ 27 দিন যাবত অবরুদ্ধ থাকে মুসলমানরা, এই খন্দকের ময়দানে অবরুদ্ধ থাকে, বন্ধ থাকে। কাফের সৈনিকরা তাদেরকে অবরোধ করে রাখে। কয়দিন? 27 দিন। এই 27 দিনের ভিতরেই এই খন্দকের খনন কাজ চলতে থাকে। এক পর্যায়ে কি হয়, এমন ভাবে খন্দকের খনন করা হয় যেন মনে হয় যে একটি দুর্গ, একটি বড় পাহাড় সেই কাফের সৈনিকদের সামনে উপস্থিত করা হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে তারা বিনা রক্তপাতে না যদি, এই যে দেখুন সামনে ডান পাশে মসজিদে সাবা, ডান পাশে কি মসজিদে, আপনারা সবাই খেয়াল করুন, ডান দিকে খেয়াল করুন, এটাই হচ্ছে খন্দকের ময়দান। অর্থাৎ এই পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা পিছনে হচ্ছে কি সেই ঐতিহ্যবাহী খন্দকের ময়দান বা খননের স্থান। আর এই সামনে যে সাদা মসজিদটি দেখতেছেন, এইখানে নবীজি 7 দিন মানে অবস্থান করছিলেন। এখানে 7টি মসজিদ ছিল, 7 জন সাহাবীর নামে মসজিদ ছিল। এখন 7টি মসজিদ ভেঙে একটি মসজিদের নাম করা হয়েছে মসজিদে সাবা। তারপরে কিছু নিদর্শন আছে, উপরে দেখুন ওই ছোট ছোট কিছু ঘর আছে, এখানে মসজিদের রূপ করা আছে। নিচে দেখুন এখানে এই যে এখানে একটা মসজিদ আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে অবস্থান করেছেন। আর নবীজি যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছিল খন্দকের ময়দানে, ওই পাহাড়ের কোনায়, ডান পাশে ওই পাহাড়ের কোনায় দেখুন, ওখানে হুজুর সাল্লাল্লাহু রক্ত ঝরছিল। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত খন্দকের স্থান, খন্দকের পাহাড় এবং খন্দকের ময়দান। এখানে কাজ করতেছে
যার কারণে আমরা ভিতরে যেতে পারবো না, হয়তো কাজ শেষ